हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सुंदर लाला शचिर दुलाला, जय हो। जय सचिनंदन गौर हरि की जय हो। कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वप्रथम गुरुपाद पद्म नित्य लीला प्रविष्णु विष्णुपाद त्रिदंडी स्वामी श्री श्रीमान भक्ति प्रज्ञान यति गोस्वामी श्रील गुरु महाराजेर अभय चरणे जानाई साष्टांग दंडवत प्रणाम। इंद्र यज्ञ करार जन्य प्रस्तुति निच्छेन जे इंद्रदेवेर यज्ञ हलो। कृष्ण देखलेन जे यज्ञेर प्रस्तुति नंद महाराज के जिज्ञासा करलेन, कृष्ण बाबा ये यज्ञर प्रस्तुति होच्छे कार जन्य और यज्ञ करले बा कि हय? नंद महाराज बोललेन जे एटा आमादेर पारम्परिक भाবে আমার পিতা করেছিলেন, তার পিতা করেছেন, এরকম করতে করতে এই পর্যন্ত এসেছে, মানে পরম্পরা অনুযায়ী এই যজ্ঞ হচ্ছে। যজ্ঞের ফল কি? এই যজ্ঞ করলে इंद्र महाराज আমাদের প্রতি প্রসন্ন হন। প্রসন্ন হলে কি হয়? আমাদের গোধন হচ্ছে বড় ধন, যে আমাদের ধেনুগণ বিচরণ করবে, ঘাস সুন্দর ভাবে হবে, শস্য শ্যামল সুন্দর ভাবে হবে, আমাদের আর কোনো অসুবিধা হয় না, আমরা সুখ সৎসঙ্গে বাস করি, সেরকম ফল পাই। কর্মের অধীন হচ্ছেন ভগবান। আমরা যেরকম কর্ম করি ভগবান আমাদেরকে সেরকম ফল প্রদান করবে। আর আমি যদি অকাজ করি তাহলে তো ভগবান দায়ী নন, কর্মের অধীন হচ্ছেন ভগবান। আমরা যদি ভালো কর্ম করি, ভগবান যদি প্রসন্ন হন, তাহলে আর কেউ অপ্রসন্ন হলে আর কোনো কিচ্ছু অসুবিধা নেই, ভগবানের প্রসন্নতা করতে। সেই জন্য সেই প্রস্তুতি যে সে যজ্ঞে যে ইন্দ্রের যজ্ঞের যে প্রস্তুতি নেওয়া হয়েছিল, সে প্রস্তুতি নিয়েই সে দ্রব্য নিয়েই গোবর্ধনের পূজা করা হয়েছে। গোবর্ধন পূজা করা হলো, করার পরে ইন্দ্র কোপিত হয়ে মনে করলেন যে ব্রজকে ভাসিয়ে দিবে। আর ভগবানের একটা প্রতিজ্ঞা, তিনি তার ভক্তকে রক্ষা করবেন। এটা শরণাগত ভক্তকে ভগবান রক্ষা করবে। শত চেষ্টা করেও ইন্দ্র কিছু করতে পারলেন না। কেন? যার পক্ষে ধনার্দন ভগবান যার পক্ষে থাকে তারে কেউ কিছু করতে পারবে না। এক সময় পুত্র এই মহাভারত যুদ্ধে সকলেই মৃত্যুবরণ করল।
আর যে পঞ্চপাণ্ডব তারা 5 জনেই অক্ষয় থাকবে, কি তুমি যদি মনে করতে আমার একটা পুত্রকে বঞ্চিয়ে রাখতে পারতেন না? ভগবান বলছেন যে তোমার 100 পুত্র আমার আশ্রয় ছিল না, কিন্তু পঞ্চপাণ্ডব আমার আশ্রয় ছিল। আমার প্রতিজ্ঞা হচ্ছে আমার আশ্রয় গ্রহণ করেছে, তার কখনো সে বিনষ্ট হয় না। তোমার পুত্রগণ আমার আশ্রয় ছিল। তাহলে ভগবানের আশ্রয় গ্রহণ করলে আমাদের দুঃখ থাকবে না। আমরা সব কিছু করি ভগবানকে বাদ দিয়ে করি, ভগবানকে নিয়ে করি না। বলে আমার কত কাজ সব করি, ভগবানকে ভুলে যাই, সেই জন্য অত দুঃখ পাই আমরা। যে মানব জন্মের কর্তব্য কি সেটা আমরা জানি না। আমরা মনে করি মানব জন্মের কর্তব্য যে সংসার প্রতিপালন করা, সংসারে সকলকে সুখী করা, এই ছাড়া আমরা কিছু আর বুঝি না। কিন্তু সংসারে আমরা সকলকে সুখী করতে পারি? কাউকে এক ব্যক্তিকে সুখী করতে পারি? পারি না। যদি ভগবান প্রসন্ন হন তাহলে আর কাউকে প্রসন্ন করতে হয় না। এক সময় জগতে হরি নাম